এটা আসবো লাগি না শিক্ষার গই না এটা খোলা খোলা দিয়ে নক করে দিয়ে এটা লক্ষ্মীর গড় এদিকে আইয়া রয়েছে তখন আমি সন্দেহ করলাম কাগজটা যে বাইন্দা রাখছি আবার কাগজটা নাম লক্ষ্মীর গড় আছে তারা কেমন জানে এটা আমি কেমনে কমু স্যার কেমনে কমু চুরি এটা তালা লাগাইছে নাকি রে আমি তো দোকান তো খোলা হয় আমি সতর্ক না দোকান খোলা তো এটা এরকম করতে না হ্যাঁ আর ঠাকুর ঘরে চুরি হয়েছে আমি তো দোকানে এবার তো অসুস্থ এবারে খাওয়া ভাঙে এবারে উঠতে পারে না উঠটা গুলো দরজাটা খুলছে খুললে এবারে এবারে চেক করছে যে এবারে ঘুমাইছে কি না ঘুমাইছে এবার তো আমার ডাক দিছে যে রিগুমা তুমি ঘর আইছো না আমি কই না আমি তো আইছি না আয়া দিই এই দরজাটা খোলা ঠাকুর ঘরের দরজাটা খোলা ঠাকুর ঘরের দরজাটা খুললে দিই লক্ষ্মীর ঘরটা ওই দিকের থেকে ওই দিকে আয়া রয়েছে আমি টাকা পয়সা আলগি দিছি আলগি দিয়ে দেখে গিয়ে এটা নিচে দিয়ে ভাঙা এদের টেহা আসলো সব কি পাও 500 টাকার নোট আমি কালী পূজা করি সব সময় প্রতি বছর কালী পূজা করি আমি এবার করতে পারতাছি না ব্যবসা বাণিজ্য ভালো না আমি অল্প কিছু কিছু টেহা থুই দিতে থুই আমি পূজা করি প্রতি বছর এবার 2 বছর ধরে করতে পারতাছি না এবার পাওটা বাইরে অনেক টাকা খরচ হয়েছে গিল ব্যাংকে এনে নিছে এই তো গিলের দরজাটা টান দিয়ে খুলে করে খুলে লাইছে গিল বাঁধছে না থানাতে খবর দিছেন নি হ্যাঁ ওখান দিয়েছে ওখানে আইব কত হাজার টাকা হইবে আনুমানিক আসলো ব্যাংকের মধ্যে এটা ব্যাংকের ভিতরে তোমার আমি 1 বছর ধরে টাকা দিতেছি প্রতি বিশুদ্ধ করে আমি থুইতাছি আবার এমনিও থুইতাছি যে আমি খরচ করে চলে যাবো আমি 500 টাকা থুয়ে রাখলাম আমার এটা পূজা করতে পারলাম আমার কাছে টাকা নাই এই জায়গাটার নাম কি উত্তর চললাম আপনার দোকানের নাম হোটেল গোবিন্দ ঘটনাটা আনুমানিক কয়টার দিকে হয়েছে প্রায় 11টা 11:30 হইব আমি আগামীকাল রাত্রেবেলা রাত্রিবেলা আমি দোকানে আসছিলাম দোকানে কয়েকজন কাস্টমার আসছিল হেরারা ভাত দিতেছি খাওয়ান দিতেছি এবার আমার ডাক্তার সাহেবকে আমি আইতাছি এলাকাতে রীতিমতো পুলিশ টহলদারি করেনি এদিকে না এদিকে দেখছি না আর তো সকালবেলা সন্ধ্যার সময় দেখি 8টার দিকে রাত্রে পুলিশ টহলদারি নাই দিলে 8টা 8:30 দিকে আইয়ে তারা টয়লেট দেয় এই সময় তো চুরি হয় না চুরি হয় তো রাত্রিবেলা হয় 10টা 11টা 12টা এমনই তো চুরি হয় তখন তো আইসে না তখন তো লোকজন থাকে আইয়ে না কোন সময় যে চুরি করছে এটাও কইতে পারি না কিন্তু আমি ডাক দিছি বলে তো নামতে পারে না এবারে নাই মানে না না আইসে আমার ডাকতেছে আপনার স্বামীর নাম কি কৃষ্ণ দত্ত তাই তো অসুস্থ অসুস্থ তাদের ভা ভাঙার তো 4 মাস আমি বহুত কষ্ট করে দোকান চালাই আমি একা একা কি পারিনি মহিলা মানুষ 2টা 4টে বেচা কিনি করে আমি চলি রিটার্নম্যান হয়ে পড়ছে পেনশন পায় 2,500 টাকা দিকে সংসার চলবনি আপনার হাজবেন্ড আগে কি কাজ করতো আগে হোম গার্ডের চাকরি করতো